এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যাচ্ছেন তিনটি রাজনৈতিক দলের 4 জন নেতাকে সঙ্গে নিয়ে। এটি একটি নতুন ঘটনা যে সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলের নেতারা জাতিসংঘের অধিবেশনে যান। কিন্তু কেন? আজকে আমরা এই কেনর উত্তর খুঁজব। এবার প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন তিনটি রাজনৈতিক দলের 4 জন নেতা। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির একজন সিনিয়র নেতা হুমায়ুন কবির, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা দেখছি যে এই সরকারটি গঠিত হয়েছে যেই রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে, সেই দলগুলোর মধ্যেই বিশেষ করে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর একটা পার্থক্য ক্রমশই সুস্পষ্ট হচ্ছে এবং একটা বিএনপি বিরোধী জোট হচ্ছে এরকম আওয়াজও কিন্তু আছে। হতে পারে এবারের এই জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি এই বাংলাদেশের এই মুহূর্তে সক্রিয় তিনটি প্রধান দলের 4 জন নেতাকে নিয়ে যাচ্ছেন এই বার্তাটি দেওয়ার জন্য যে দেখো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমার সরকারের কোনো দূরত্ব নেই। দ্বিতীয় কারণ হতে পারে, আপনাদের মনে থাকবে যে কয়েকদিন আগেই লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সফরকে কেন্দ্র করে সেখানে একটা বিশৃঙ্খলা হয়েছিল। লন্ডন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তারা মাহফুজ আলমের গাড়ি ভেবে একটি গাড়িতে ডিম ছুঁড়েছিল, বিশৃঙ্খলা তৈরি করেছিল, যদি সেই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। এবং আপনাদের মনে থাকবে এই মাহফুজ আলমই আমেরিকায় একইভাবে এক ধরনের মব বা এক ধরনের এই বিশৃঙ্খলার শিকার হয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগের দ্বারা। এখন সরকারের মধ্যে কি এরকম একটা শঙ্কা বা ভয় কাজ করছে যে প্রধান উপদেষ্টার এই জাতিসংঘ সফরেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি তাহলে এই লন্ডনের মতো একটা ঘটনা সেখানে ঘটাবে? প্রধান উপদেষ্টার গাড়ি বহর বা তার সঙ্গে যারা থাকবেন তাদেরকে উদ্দেশ্য করে কোনো ধরনের স্লোগান দেয়া কিংবা এই ডিম ছুঁড়ে মারা এরকম ঘটনা কি ঘটাবে? আপনাদের একটু মনে করি যে আজকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, আমি একটু নামটা দেখে বলি, ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে ডক্টর ইউনূস এবার আমেরিকায় এসে দেখবেন আওয়ামী লীগের শক্তি। তিনি অনেক কথা বলেছেন, তার সারমর্ম হচ্ছে এই। তার মানে ডক্টর ইউনূসের এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা প্রস্তুতি নিচ্ছে, একটা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে, সেটি মোটামুটি পরিষ্কার। তাহলে ডক্টর ইউনূস কি এই রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন এই কারণে যে তিনি দেখাচ্ছেন যে তার সঙ্গে সব দল আছে, তিনি একা নন? দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যদি সত্যি সত্যিই ডক্টর ইউনূসের এই সফরকে বানচাল করার জন্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু তৎপরতা, কিছু কর্মসূচি গ্রহণ করে, সেখানে এটি প্রতিহত করবার জন্য একটা অব্লিগেশন তৈরি হবে যুক্তরাষ্ট্র বিএনপির, জামায়াতের, এনসিপির, যে তাদের দলের নেতাকর্মীরাও হয়তো তখন আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহত করার চেষ্টা করবে, কারণ তাদের নেতারা যেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন সফর সঙ্গী হিসেবে। ফলে এটি একটি কারণ হতে পারে। এখন মনে হতে পারে যে জাতীয় ঐক্য বা সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক আছে, এটি বোঝানোর জন্যই যদি প্রধান উপদেষ্টা এই নেতাদেরকে সঙ্গে নিয়ে যান। গত বছর কেন গেলেন না? গত 1 বছরে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব বেড়েছে, গত বছরের এই সময় অবস্থাটা এরকম ছিল না। সরকার গঠিত হয়েছিল, তার পরপরে কিন্তু বিএনপির সঙ্গে, জামায়াত, এনসিপির সঙ্গে সরকারের যে সম্পর্কটা ছিল, গত 1 বছর আমরা দেখছি কিছু কিছু জায়গায় সেটা শিথিল হয়েছে। বিশেষ করে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব বেড়েছে বলেই এটা বেশ দৃশ্যমান, এবং বিএনপির সঙ্গে অন্য 2টি বা 3টি দলের দূরত্ব আরও বাড়ছে। ফলে গত বছরের বাস্তবতার এবছরের বাস্তবতা একটু ভিন্ন। ফলে এই কারণেও এই জাতীয় ঐক্যটা দেখানো, সেটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, এটি হয়তো একটি কারণ হতে পারে এবছরের বাস্তবতায়। এর বাইরে যেটা হতে পারে যে যেহেতু দেশের এই মুহূর্তে সক্রিয় বা কার্যকর 3টি প্রধান দলের শীর্ষ নেতাদেরকে তিনি নিয়ে যাচ্ছেন, আমেরিকায় একটা বৈঠক হতে পারে কিনা, অর্থাৎ আমেরিকার মধ্যস্থতায় সেখানে ডক্টর ইউনূস থাকলেন এবং 3টি দলে 4 জন শীর্ষ নেতা থাকলেন। আগামী নির্বাচন, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, জুলাই সনদ, বিচার সংস্কার, যে বিষয়গুলো নিয়ে রাজনীতিতে অনেক বেশি আলোচনা হচ্ছে, পলিটিক্যাল স্ফেয়ারে আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে আমেরিকার মধ্যস্থতায় একটা বৈঠক কি সেখানে হবে? এরকম গুঞ্জন কিন্তু আছে। আবার বাংলাদেশের রাজনীতি সবসময় যে অভ্যন্তরীণভাবে এখানে বসে নির্ধারিত হয় তা তো না। বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা, ভারত, পাকিস্তান, চায়না, রাশিয়া, তাদের কিন্তু অনেক ধরনের ইন্টারেস্ট থাকে। ফলে আমেরিকার মাটিতে বসে এমন কি হতে পারে যে সেখানে ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন এরকম কোনো দেশের প্রতিনিধিরা সেখানে থাকবেন, সবাইকে নিয়ে একটা বৈঠক হবে? হতে পারে, এরকম গুঞ্জন আছে। কিন্তু সরকারের তরফে বলা হচ্ছে এগুলো কোনোটাই সঠিক নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফ করেছেন সাংবাদিকদের, সেখানে তিনি বলেছেন যে এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদদের নিয়ে যাচ্ছেন। অর্থাৎ
নির্বাচনের সঙ্গে এই সফরের কোনো সম্পর্ক নেই, সেটি সরকারের তরফে বলা হচ্ছে। কিন্তু জনমনে নানা রকমের প্রশ্ন আছে। আমরা আসলে সত্যিই জানি না যে এই সফরে প্রধান উপদেষ্টা যে 4 জন সিনিয়র নেতাকে নিয়ে যাচ্ছেন, সেটি কি শুধুমাত্রই রাজনৈতিক ঐক্যের একটা প্রতিফলন, সেটি আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিহত করবার কৌশল, নাকি সেখানে সত্যি সত্যিই আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটা বৈঠক হবে যার মধ্যস্থতা করবে আমেরিকা, হয়তো সেখানে ভারত থাকবে, পাকিস্তান থাকবে, আমরা জানি না। অনেক কিছুই হতে পারে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। কিন্তু মানুষের প্রত্যাশা যা কিছুই হোক না কেন, আগামী ফেব্রুয়ারিতে যে সম্ভাব্য নির্বাচন, জাতীয় নির্বাচন হবার কথা, সেটি যেন সময় মতো হয়। এই রাজনৈতিক অনৈক্যের কারণে যেন নির্বাচনটি ঝুলে না যায় এবং দেশ যেন আরও বেশি খারাপ অবস্থার দিকে না যায়।